তো আমাদের অলমোস্ট ফিরে যাওয়ার টাইম চলে আসছে। তো অনেকদিন পর ফাইনালি একটুখানি বাড়িতে বসে, মানে কলকাতার বাড়িতে বসে জোম্যাটো থেকে খাবার অর্ডার দিয়ে খাচ্ছি। নিজেদের কেনাকাটা চলছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম অলির কথাটাও আমাদের মাথায় রাখতে হবে। নেক্সট হচ্ছে এই দুটো বল। বল তো অলির জান যাকে বলে, মানে অলি বল ছাড়া, বল বা বল জাতীয় গোল জিনিস ছাড়া ওর মানে কোনো খেলনাতে ও বেশিক্ষণ টাইম ধরে ও স্টিক করে থাকে না। এটা টিকা মুড যেটা সেটা খুব ভালো টেস্ট। তবে দোকানটা কিন্তু উত্তরপাড়ার দোকান। উত্তরপাড়া না? পারফেক্ট। তো আমরা এখন লেক কালীবাড়িতে যাচ্ছি। তো আমরা ফার্স্টে ভাবলাম কালীঘাটে নেমে না এখান থেকে অটোতে চলে যাবো, বাট তারপরে দেখলাম যে মানে তৃপ্তি হচ্ছে যেন, এত ভালো লাগছে আর খুব শান্তি হলো পুরোটা দিয়ে। নেমে গেছে। এখন এখান থেকে আমরা একটুখানি টাইম আছে, এখন 9টার মতো বাজে। তো ভাবলাম একটুখানি আগেই চলে এসেছি, তো শতাংশ নেক্সট দক্ষিণেশ্বরে থাকে। Hello everyone, good afternoon and welcome back to my channel and welcome back to a brand new vlog. আজকে হচ্ছে থার্সডে, এখন বাজে হচ্ছে দুপুর 2টো। তো আমি আজকে সকাল থেকে আর ব্লগটাকে স্টার্ট করতে পারিনি, এই জাস্ট ঘর দর একটুখানি গোছগাছ করছিলাম। তো আমাদের অলমোস্ট ফিরে যাওয়ার টাইম চলে আসছে। তো আমরা ওই জন্য কিছু লাগেজও হালকা করে গুছিয়ে টুছিয়ে রাখছি, সো দ্যাট যাওয়ার আগে সেরকম তাড়া না পড়ে যায়, কারণ এভরি টাইম এটাই হয়, লাগেজ গোছানোটা একটা বড় টাস্ক। এনিহাও, এখন আমরা অ্যাকচুয়ালি খাবার অর্ডার করেছিলাম বাইরে থেকে। তো অনেকদিন পর ফাইনালি একটুখানি বাড়িতে বসে, মানে কলকাতার বাড়িতে বসে জোম্যাটো থেকে খাবার অর্ডার দিয়ে খাচ্ছি। তো আমি এখন যে টাইমটা পাচ্ছি, তো আমি সেই টাইমে ভাবলাম তোমাদের সাথে অলির জন্য আমরা কি কি শপিং করেছি সেটার একটা ছোট্ট ক্লিপিং তোমাদের সাথে শেয়ার করি। কারণ নিজেদের কেনাকাটা তো চলছেই, কিন্তু অ্যাট দ্য সেম টাইম অলির কথাটাও আমাদের মাথায় রাখতে হবে। ওর জন্য ডেডিকেটেডলি আলাদাভাবে মানে একটা লাগেজ প্যাক করতে হবে। তো এখন সেগুলো প্যাক করার আগে ভাবলাম তোমাদের সাথে সেগুলো শেয়ার করি। তো চলো দেখে নিই ওর জন্য কি কি কেনা হয়েছে। এই একটা ব্যাগ ভর্তি ওর জিনিস। এই দোকানটার নাম হচ্ছে পিঙ্ক পজ। এটার অনেকগুলো ব্রাঞ্চ আছে, হ্যাঁ কলকাতায় অনেকগুলো ব্রাঞ্চ আছে। তবে ওরা বললো যে খুব রিসেন্টলি আমাদের বেলঘড়িয়ার সামনে খুলেছে, তো সেখান থেকেই কিনলাম। তো ফার্স্ট যে জিনিসটা দেখাচ্ছে সেটা এটা খুব কিউট একটা টেডি বলতে পারো, মানে ওই আর কি চিউ টয়েস টাইপের। তো এইটা হচ্ছে সেইটা, এটা একটা বানি। অলির এমনি একটুখানি টেন্ডেন্সি আছে যে ও একটু বেশি চিউ করে, তো মানে কোনো কিছু আস্ত রাখে না যাকে বলে। তো সেই জন্য এটা খুব ভালো হয়েছে, আর এটা দেখতেও খুব কিউট। আর এটা এরকম স্কুইজ করলে এরকম আওয়াজ হয়। তো এইটা হলো ফার্স্ট অলির জন্য। আমরা এইটা একটা হারনেস, অরেঞ্জ কালার আর ব্ল্যাক কালার মেলানো একটা হারনেস, আর তার সাথে একটা লিশ কিনেছি। এটা ম্যাচিং করে কিনেছি, দুটো সেট ছিল না, আলাদা আলাদা করেই কিনেছি, বাট ম্যাচিং করে কিনেছি। আচ্ছা, নেক্সট হচ্ছে এইটা হচ্ছে একটা রোপ। এটা হচ্ছে টাগ অফ ওয়ার খেলার জন্য, বেশ শক্তপোক্ত আছে। আবার এটাও সেম, শক্তপোক্ত না হলে অলিকে দিয়ে লাভ নেই, তার কারণ না হলে ওটা ম্যাক্সিমাম হয়তো ওটার ইউটিলিটি 2 মাস কি 3 মাস থাকবে, তারপর সেটা নষ্ট করে দেবে। তো সেটার জন্য এটা বেশ একটা হার্ড রোপ টাইপের নিয়েছি, টাগ অফ ওয়ার খেলবে এটা দিয়েও। তো এটা গেল নেক্সট। এটা অরেঞ্জ আর ব্লু এর মধ্যে, আর ব্লু কালারটাতে বেশি অ্যাট্রাক্টেড হয় যেহেতু দেখতে পায়, তাই জন্য এবার সেই জন্য ব্লু ঘেঁষা জিনিসপত্র নেওয়া হয়েছে। নেক্সট হচ্ছে এই দুটো বল। বল তো অলির জান যাকে বলে, মানে অলি বল ছাড়া, বল বা বল জাতীয় গোল জিনিস ছাড়া ওর মানে কোনো খেলনাতে ও বেশিক্ষণ টাইম ধরে ও স্টিক করে থাকে না, তাই জন্য বল ওর 4-5টা চাই। তো এইটা হচ্ছে একটা ছোট সাইজের কিনেছি, হার্ড অনেকটা। আর এটা কংয়ের কিনেছি, আমি আগেও বলেছি কংয়ের প্রোডাক্টস খুব ভালো। তো এই কংয়ের একটা বড় সাইজের কিনেছি, এটা একটু বড় সাইজ, বাট ঠিক আছে, মানে এটা পুরো হয়তো মুখে নিয়ে ও খেলতে পারবে না, এটা নিয়ে এটা পুরো মুখের মধ্যে ঢুকিয়ে বসে থাকবে, আমাদের দেবে না, বা এটা নিয়ে অ্যাটলিস্ট আমরা ওর সাথে কমিউনিকেট করে খেলতে পারবো। তো সেই জন্য এই নেক্সট যেটা হচ্ছে সেটা খুব আমারও খুব ভালো লেগেছে, সেইটা হলো এই নো চকো বার। তোমরা তো জানোই যে কুকুরদেরকে চকলেট দেওয়া যায় না, বাট এটা ওই চকলেটের মতো কনসেপ্টেই বার বানিয়েছে, মানে যেরকম ডেয়ারি মিল্ক বা কিটক্যাট বা নর্মাল চকলেটস হয়, তো সেরকমই বানিয়েছে। বাট এটা দেখতেও একদম ভেতর থেকে চকলেটের মতনই লাগবে, চকলেটের যেরকম নর্মাল বারের মতনই লাগবে। বাট এটার মধ্যে অবভিয়াসলি চকলেটের ইনগ্রেডিয়েন্টস ছাড়া আর সব কিছু আছে যেগুলো ওদের জন্য ভালো। তো একটা নিয়েছি মিল্কের ফ্লেভারে, আর একটা নিয়েছি চিকেনের ফ্লেভারে। তো এই দুটো নিয়েছি, চিকেনের ফ্লেভারটা পুরো মনে হচ্ছে ডার্ক চকলেট টাইপের, আর এটা হচ্ছে মিল্ক চকলেটের মতো পুরো দেখতে।
নেক্সট হচ্ছে এই দুটো স্কিন অ্যান্ড হেয়ারের জন্য দুটো প্যাকেট নিয়েছি। সেটা এটা হচ্ছে তোমার মানে মাল্টিভিটামিনস টাইপের, মানে এখানে এটা কাইন্ড অফ লিকুইড একটা অয়েল টাইপের বলতে পারো, মানে জাস্ট ওদেরকে এক্সপোন করে খাওয়াতে হবে, মানে এটা জাস্ট সাপ্লিমেন্টারি সোর্স অফ মাল্টিভিটামিনস, তারপরে ওমেগা 3, অ্যান্টিঅক্সিডেন্টস, অ্যামাইনো অ্যাসিডস, অ্যালোভেরা এইসব আছে। তো দিস ইজ গুড ফর স্কিন অ্যান্ড হেয়ার। আর এইটা অ্যাটলিস্ট আমি চেষ্টা করবো 2 মাস 3 মাস, ওরা তো বললো 3 মাস করে চলে যাওয়া উচিত। জাস্ট মানে একটা স্পুন করে দিনে একবার করে লাগবে, জাস্ট মানে গুড কোটিং, মানে হেয়ারের কোট বা হেয়ার ফল যাতে এইসব কিছু না হয়। বিকজ ইন্টারনালি যদি জিনিসগুলো ঠিকঠাক না থাকে তো অবভিয়াসলি দ্যাট উইল শো আপ। তো সেগুলো সেম লাইক হিউম্যান বিংস। নেক্সট হচ্ছে এই প্লাস পাপির এটা একটা কন্ডিশনিং শ্যাম্পু। এটা মানে পুরো একটা জারের মধ্যে আছে, এটা 500 ml এর একটা জার। এবার এটা খুব কনসেন্ট্রেটেড, মানে একটু জলে মিশিয়ে দেন এটাকে ফেনা করে দেন ওর জন্য ইউজ করবো। তো এটা বললো খুব ভালো, কোয়ালিটিও ভালো। এখন দেখা যাক, ইউজ না করলে তো বুঝতে পারছি না। তো সেটার জন্য একটা শ্যাম্পু নিয়ে নিয়েছি। এটা শ্যাম্পু আর কন্ডিশনার কাইন্ড অফ মিক্সড একটা ব্যাপার। আর এর সাথে আমি একটা নিয়েছি ছোট্ট একটা বেল। এটা ওর ইউজুয়ালি আমরা ওর গলার মধ্যে, মানে ওর কলার হারনেসটা আমরা লাগাই না, বাট স্টিল যদি আমি নর্মাল হারনেসের মধ্যেও এটা পেটের কাছে লাগিয়ে দেবো, তাহলে ও যখন হাঁটাহাঁটি করবে তখন এটা বাজবে। তো এটা বেশ কিউট একটা লাগলো, এবং ঠিক আছে জাস্ট নিয়ে নিই। তো এই সব মোটামুটি প্রোডাক্ট ছিল যেগুলো আমরা কিনেছি কালকে। আরও কিছু কেনার আছে। তো আমি ইউজুয়ালি কলকাতায় যখন আসি হেডস আপ ফর টেলস থেকে কিনি অনেক কিছু, বা এবার আমি একদম টাইম পাচ্ছিলাম না বলে ওখানে আমার যাওয়া হচ্ছিল না, বাট আমি ডেফিনেটলি যাওয়ার আগে তো একবার ঘুরে যাবোই। সেখান থেকেও যদি কিছু কিনি সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো। আর যাদের পেটস আছে, মানে যারা পেট পেরেন্টস তোমরা, তোমাদের যদি কোনো আপডেট লাগে যে প্রোডাক্টগুলো কিরকম ও এনজয় করছে, অবভিয়াসলি কানাডাতে ফিরে গেলে তোমাদের সাথে শেয়ার করবো। আর যদি কোনো ইনফরমেশন লাগে বা কোনো প্রোডাক্টের রিভিউ লাগে তাহলে আমাকে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো বা পার্সোনালিও রিচ আউট করতে পারো। তো যাই হোক, এগুলো এখন আমি ব্যাগে রেখে আগে এগুলো আমি প্যাক করে নিই, দেন আমি আবার তোমাদের সাথে দেখা করছি। তো এই কাবাবি বলে দোকানটা থেকে অর্ডার করেছিলাম, তো মোটামুটি 1 ঘন্টা পর দিয়ে গেল। এবার আমি নতুন দেখছি, এটা আশপাশেই বোধহয় কোনো একটা দোকান হবে। আমরা তো এখন অতটা আর কি জানি না যে কোথায় কি দোকান আছে, তো সেই জন্য ওখান থেকে অর্ডার করেছিলাম। খেয়ে দেখি রিভিউজ ভালো লাগলো, তাই ভাবলাম অর্ডার দিই। এটার মধ্যে একটা কাবাব আছে চিকেনের, এখানেও একটা কাবাব আছে, আর এর সাথে দিয়েছি হচ্ছে চেলো কাবাব। মানে এটার স্পেশালিটি হচ্ছে চেলো কাবাব ভালো পাওয়া যায় এখানে। দুটো এর সাথে এরকম চাটনি দিয়েছে, দুটো স্যালাডও দিয়েছে প্যাকেটের মধ্যে। এর প্যাকেজিংগুলো কিন্তু বেশ ভালো। এখানে এরকমভাবে সেলো টেপ দিয়ে পুরো র্যাপ করে দিয়েছে কন্টেনার্সগুলো, যাতে কোনো মানে যাতে পুরোপুরি লিক প্রুফ থাকে আর কি। চলো এবার এগুলোকে আনবক্স করা যাক। এটা বোধহয় কোনটা বলো, গন্ধরাজ চিকেনটা? একটা বোধহয় গন্ধরাজ চিকেন দিয়েছিলাম, এইটা বোধহয় মোস্ট লাইকলি গন্ধরাজ চিকেন। আর হ্যাঁ, আর এটা ভাট্টিকা মুরগ। আর এইটা তো হচ্ছে চেলো কাবাবটা। চেলো কাবাব আমরা একটাই দিয়েছি, দেখে তো খারাপ লাগছে না, টেস্ট করলে এখন বুঝতে পারবো। তো আমি নিয়ে নিয়েছি, ফার্স্টে কাবাবগুলো আগে ট্রাই করে দেখি। দেখে তো দারুণ লাগছে, মানে গন্ধটা তো আমারও দেখে খুব এটা সুন্দর লাগছে। ভাট্টিকা মুরগ যেটা সেটা খুব ভালো টেস্ট গো। তবে এই দোকানটা কিন্তু উত্তরপাড়ার দোকান। উত্তরপাড়া না, আমি বলতে পারছিলাম না কোথায়, আমার মধ্যে আশপাশে। হ্যাঁ, আমাকে যিনি এসেছিলেন ডেলিভারি দিতে উনি বলছিলেন মানে অনেকটা দূর। আবার আর একটা দিয়েছে ওই অশোকগড়ের ওখানে, অশোকগড় থেকে এখানে তো আবার 3-4 কিলোমিটার। কারণ দাদাকে যখন জিজ্ঞেস করলাম, দাদা বললো আমি চিনি না দোকানটা, আমি ভাবলাম কি জানি আশপাশের কোথাও কিনা, বাট জেনুইন ভালো খেতে, আর রিভিউ খুব ভালো। এর খুব ভালো, তুমি খেয়ে দেখো, ট্রাই করো। গন্ধরাজ চিকেনটা খেয়ে দিই। গন্ধরাজ চিকেনটাও ভালো, মানে ওরকম টিপিক্যাল গন্ধরাজের ফ্লেভারটা যে আছে বলবো না, হালকা একটা ফ্লেভার আছে, বাট ভালো। চিকেনগুলো খুব ময়েস্ট আর কোয়ালিটি খুব ভালো। একটু ঠান্ডা হয়ে গেছে, গরম হলে আরো ভালো লাগতো। খুব ভালো, এতটা এসছে না, অনেকটা দূর থেকে এসছে, আমি তো জানতাম না। আমিও বুঝতে পারিনি। আর যে ওয়েদারটা আমাদের বৃষ্টিও হচ্ছে, খুব ভালো লাগছে খেতে। আমরা ঝটপট খেয়ে নিই। আর চেলো কাবাবটা খাওয়ার সময় তোমাদেরকে জানাচ্ছি কেমন লাগলো। চেলো কাবাবটা একটু টেস্ট করে দেখি কেমন। ভালো তো হওয়া উচিত। এটা পুরোটাই চিকেনের, মানে চিকেন দিয়েছে। হ্যাঁ, এটা মাটন কিনা আমি ঠিক বলতে পারবো না, এটা খেয়ে বুঝতে হবে। হ্যাঁ, এটা ট্রাই করে দেখি। পারফেক্ট, খুব ভালো। আর ওটা খেয়ে দেখ মটন কিনা। হ্যাঁ, শিকটা একটু খেয়ে দেখি, দাও। মাটন, এটা মাটন, ওটা চিকেন। সেটা ঠিকই আছে, টেস্ট ভালো, মানে মিটের টেস্ট খুব ভালো। টু গুড।
দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে আর বাড়িতে না থেকে বেরিয়ে পড়লাম একটু ঘুরতে। জানি বাড়িতে থাকলেই এই বৃষ্টির কারণে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে সেই ঘুমিয়েই পড়বো, তাহলে আমার তো আরো একটা দিন নষ্ট হবে। তার চেয়ে বরং ঠিক করলাম একটু ঘুরে ঘাড়ে খাওয়া দাওয়া করে আসি। আবার কবে আসবো তার তো নেই ঠিক। চলে আসলাম বরানগর মেট্রো স্টেশনে একটু কালীঘাটে যাব বলে। আর মেট্রো স্টেশনের ঠিক বাইরেটাই দেখছি গ্রামের চাষিরা কি সুন্দর সব ফ্রেশ সবজি নিয়ে বসে আছে। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে দেখছিলাম। এগুলো তো সত্যি বলতে বিদেশে আমি খুব বেশি মিস করি। আর শুধু তাই না, আমার তো মেট্রো স্টেশনের ভেতরে ঢুকেও সেই একই রকম এক্সাইটমেন্ট হচ্ছিল। স্কুল কলেজের কত স্মৃতি মনে পড়ে যায়। শান্তি লাগছে। তো আমরা এখন লেক কালীবাড়িতে যাচ্ছি। তো আমরা ফার্স্টে ভাবলাম কালীঘাটে নেমে না এখান থেকে অটোতে চলে যাব, বাট তারপরে দেখলাম যে মাত্র 1 কিলোমিটার আর রাস্তাগুলো একটু ফাঁকাই আছে। আর আজকে ওয়েদারটাও ভালো, মানে ঠান্ডা ঠান্ডা, সারাদিন বৃষ্টি হয়েছে, একদম ঠান্ডা হয়ে গেছে। তো ওয়েদারটা ভালোই গেছে। ভাবলাম যে কেন বেকার বেকার অটো নেবো, একটু হাঁটি, কলকাতার রাস্তায় একটু হাঁটাও হবে। অনেকদিন পর আসলাম আবার, তো ভাবলাম যে হাঁটতে হাঁটতে একটু চারিদিকটা দেখতে দেখতে যাই। তো আর বেশি দূর না, তো তাই জন্য হাঁটা লাগালাম। চলো আবার ওখানে পৌঁছোই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, ভালো করে পুজো দিয়েছি, একদম ফাঁকায় ফাঁকায় পুজো দিচ্ছি। সন্ধ্যে আরতিও দেখলাম, খুব ভালো লাগলো। আর তার সাথে একদম গরম গরম খিচুড়ি আর মিক্সড মানে লাবড়া তরকারিও আমরা ভোগে ফেলাম। তো ওটা এখন আমরা খাচ্ছি এখানটাতেই দাঁড়িয়ে। খুব সুন্দর লাগছে, মানে তৃপ্তি হচ্ছে যেন খেয়ে, এত ভালো লাগছে। আর খুব শান্তি হলো পুজোটা দিয়ে আমাদের। সিঙ্গারা ওটা চাটনি, আর তার সাথে তোমার একটা বড় চা আর আমার একটা ছোট চা। তো আমরা এখন নেমে গেছি। এখন আমরা দক্ষিণেশ্বর স্টেশনে নামলাম, এটাই লাস্ট স্টেশন বলে না। হ্যাঁ, তো আমরা দক্ষিণেশ্বরে নেমে গেছি। এখন এখান থেকে আমরা একটুখানি টাইম আছে, এখন 9টার মতো বাজে। তো ভাবলাম একটুখানি আগেই চলে এসেছি, তাই শশাঙ্কর মেজদি দক্ষিণেশ্বরে থাকে। তো মেজদি বাড়িতে একটু যাচ্ছি, দিয়ে ওখানে একটু আধা ঘন্টা 40 মিনিট আড্ডা মারবো। ওখান থেকে বাড়ি ফিরে যাবো। ওখান থেকে ওর বাড়ি বেশিক্ষণ না। আমরা এই একটা রিক্সায় উঠলাম, তো এখান থেকে মানে 7-8 মিনিট মতন লাগবে। আমরা পৌঁছে যাবো, তারপর গিয়ে একটু আড্ডা মেরে গল্প গুজব করবো। দেখা যাক কি হয়, দেখি কত তাড়াতাড়ি বাড়ি ঢুকতে পারি। আমরা আরো মিনিট 10-এর মধ্যে পৌঁছে গেলাম শশাঙ্কর মেজদির বাড়িতে। বেশ জমিয়ে গল্প আড্ডা দেওয়ার ফলে আলাদা করে আর ভ্লগ করতে হবে সেটাই ভুলে গেছি। তবে খাবারটা আসার পর মনে পড়লো যে না, তোমাদের সাথে একবার শেয়ার করি। খাবারটা তো বেশ ভালোই ছিল। আমার ছোটবেলার ওয়ান অফ দ্য ফেভারিট ফুড চেইনস এর মধ্যে এই ঢাকা বিরিয়ানি ছিল একটা, তাই একটা নস্টালজিয়া তো ডেফিনেটলি ফিল হলো। যাই হোক, আজকের মতো এই ভ্লগটাকে আমি এই নোটেই শেষ করছি। খুব জলদি আবার দেখা হবে আরো একটা নতুন ব্লগে। টিল দেন খুব ভালো থেকো এন্ড সুস্থ থেকো। টাটা, বাই বাই। এটা কি মাটন দিয়েছিল না? পিসটা ঠিকঠাক দিয়েছে, বাট হ্যাঁ